হন্ডা লিভো 110 সিসি, বিশেষ করে বাংলাদেশে 110 সিসি সেগমেন্টের মধ্যে অত্যন্ত জনপ্রিয় একটি বাইক। অনেকে এই বাইকটা অ্যাভয়েড করে, তার কারণ হচ্ছে বাইকের সামনে পিছনের টায়ার হচ্ছে একটু চিকন। তবে অনেকেই হচ্ছে এই বাইকটা পছন্দ করে, ম্যাক্সিমাম মানুষই এই বাইকটা পছন্দ করার একটা অন্যতম কারণ হচ্ছে বাইকটা দেখতে 125 সিসি বাইকের মতন মনে হয়, যদিও বাইকটা হচ্ছে 110 সিসির একটি বাইক। আর এই বাইকটা থেকে অনেক ভালো মাইলেজ পাওয়া যায়। অনেকে আবার মাইলেজের জন্য কিন্তু এই বাইকটা পছন্দ করে। আজকের ভিডিওতে বাইকের ফুল স্পেসিফিকেশন, বাইকের বর্তমান বাজার মূল্য শেয়ার করব। তো শুরুতে বাইকের যে সিটটা রয়েছে দেখিয়ে দিচ্ছি। বাইকের লম্বা সম্ভব একটি সিট ব্যবহার করা হয়েছে, তিনজন কিন্তু অনায়াসে আরামসে বসা যায়। আর খুবই চমৎকার একটি গ্রাভরেল রয়েছে, পিলিয়ন খুবই আরামসে এখানে ধরে বসতে পারবে। পাশাপাশি বাইকের যে ফুয়েল ট্যাঙ্কটা রয়েছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এ হচ্ছে বাইকের ফুয়েল ট্যাঙ্ক, আর ফুয়েল ট্যাঙ্কের ইমিডিয়েট নিচে লিভো লেখাটা রয়েছে স্টিকার গ্রাফিক্স আকারে, যার জন্য দেখতেও বেশ সুন্দর লাগতেছে। আর বাইকের যে ফুয়েল ট্যাঙ্ক রয়েছে ইমিডিয়েট নিচের দিকে হোন্ডার যে ব্র্যান্ড লোগোটা রয়েছে সেটাও কিন্তু রয়েছে। আর এটা হচ্ছে ফুয়েল ট্যাঙ্কের দুই পাশে যে দুটি কিড রয়েছে, কিডের উপরে লেখাটা রয়েছে 3D আকারে কিন্তু পেয়ে যাচ্ছেন এই হোন্ডার ব্র্যান্ড লোগোটা, যার জন্য দেখতে বেশ সুন্দর লাগতেছে। আর ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে 8.5 লিটার। পার লিটার ফুয়েলে অ্যাভারেজ মাইলেজ পেয়ে যাবেন 58 থেকে 60 কিলোমিটার। অনেক ইউজাররা বলে বাইকটি থেকে নাকি 62 কিলোমিটার মাইলেজও পাওয়া যায়। তবে বন্ধুরা, এটা আমি অনেক ইউজারের কাছ থেকে জানতে পেরেছি। তবে এভারেজ আপনারা কিন্তু 58 থেকে 60 কিলোমিটার মাইলেজ পেয়ে যাবেন। বাইকটিতে একটি পাইপ হ্যান্ডেল বার ব্যবহার করা হয়েছে, অন্যান্য বাইকের মতনই ব্ল্যাক কালারের পাইপ হ্যান্ডেল বার ব্যবহার করা হয়েছে। হ্যান্ডেল বারের বাম পাশে সুইচ প্যানেল রয়েছে, এখানে আপার ডিপার ইন্ডিকেটর, টার্ন সুইচ, তার নিচে হর্নের সুইচটা রয়েছে। আর সুইচ প্যানেলের পিছনে পাঁচ সুইচটা রয়েছে। এবং হ্যান্ডেল বারের ডান পাশে কি আছে যদি একটু দেখে নেই, এখানে হ্যান্ডেল বারের ডান পাশে বন্ধুরা শুধুমাত্র সেলফের সুইচটা রয়েছে। বাইকে চমৎকার দুটি লুকিং গ্লাস ব্যবহার করা হয়েছে। আমার মনে হয় না বাইকটি পারচেস করার পরে আলাদা করে কোনো ধরনের লুকিং গ্লাস ইনস্টল করাতে হবে। আর এই বাইকটিতে সেমি ডিজিটাল মিটার ব্যবহার করা হয়েছে, প্রয়োজনীয় যে বেসিক ইনফরমেশন গুলো আছে সেগুলো কিন্তু এখানে পেয়ে যাবেন। পাশাপাশি বাইকের যে হেডলাইটটা রয়েছে দেখিয়ে দিচ্ছি। বাইকের হেডলাইটের উপরে হোন্ডা লেখাটা রয়েছে স্টিকার আকারে। আর এই বাইকটিতে 12 ভোল্টের 35/35 ওয়ার্ডের হ্যালোজেন টাইপের হেডলাইট ব্যবহার করা হয়েছে। সিটি অ্যান্ড হাইওয়েতে মোটামুটি আলো পেয়ে যাবেন, তবে সিটির মধ্যে পরিষ্কার আলো পাবেন, হাইওয়েতে কিন্তু এতটা পরিষ্কার আলো পাবেন না। দুই পাশে দুটি হ্যালোজেন টাইপের ইন্ডিকেটর লাইট ব্যবহার করা হয়েছে, এগুলো যথেষ্ট ফ্লেক্সিবল রয়েছে। এ হচ্ছে সামনের টায়ার, টায়ারের উপরে ভালোই গ্রিপ রয়েছে, যার জন্য সহজে কিন্তু স্লিপ করবে না। টায়ারের সাইজ হচ্ছে 80/118 ইঞ্চ রিমের সাইজ, টিউবলেস টায়ার ব্যবহার করা হয়েছে। বাইকটা হচ্ছে সিঙ্গেল ডিস্ক সমন্বিত একটি বাইক, সামনের ডিস্ক, পিছনে ড্রাম ব্রেক থাকছে। সামনের ডিস্কের সাইজ হচ্ছে 244 মিলিমিটার। আর ডিস্কের ক্যালিফার হিসেবে নিশিন ব্র্যান্ডের ব্রেক ক্যালিফার ব্যবহার করা হয়েছে, যার জন্য ব্রেকিং পারফরমেন্সটা বেশ ভালোই পেয়ে যাবেন। আর ব্রেক ক্যালিফারের যে কেবলটা এটাও কিন্তু বেশ শক্তপোক্ত, ক্লাম দিয়ে আটকানো রয়েছে, যার জন্য খুব সহজে কিন্তু ছুটে যাবে না। আর এখানে লেখা রয়েছে কম্বি ব্রেক, অর্থাৎ এই বাইকটিতে সিবিএস ব্রেকিং সিস্টেম অ্যাভেলেবেল রয়েছে। হোন্ডার ভাষাতে কম্বি ব্রেক বলা হয়। আপনি যখন পায়ের ব্রেক প্রেস করবেন সামনে পিছনে উভয়ই 40/60% হিসেবে ব্রেকিং পারফরমেন্স পেয়ে যাবেন। এখানে ইঞ্জিনের সামনে শক্তপোক্ত একটি বাম্পার রয়েছে, যাতে করে আপনার বাইকের ইঞ্জিনে সহজে কোনো আঘাত না লাগে। আর বাইকে সিঙ্গেল হর্ন রয়েছে। পাশাপাশি বাইকের যে মেইন পার্ট ইঞ্জিনের ইনফরমেশনটা শেয়ার করে দিচ্ছি। ইঞ্জিনের উপরে হোন্ডা লেখাটা একেবারে ব্র্যান্ডিং করা রয়েছে। আর বাইকে ফোরস্টক সিঙ্গেল সিলিন্ডার এয়ার কুল ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। ইঞ্জিন ডিসপ্লেসমেন্ট হচ্ছে 109.19 সিসি, ম্যাক্সিমাম পাওয়ার 8.43 PS, এবং ম্যাক্সিমাম টর্ক 9.09 নিউটন মিটার। স্টার্টিং সিস্টেম সেলফ অ্যান্ড কিক দুটোই থাকছে। দিনের শুরুতে কিক দিয়ে স্টার্ট তুলবেন, এতে করে ইঞ্জিন ভালো থাকে। বাইকটি থেকে টপ স্পিড তুলতে পারবেন 86 থেকে 90 কিলোমিটার প্রতি ঘন্টায়। তবে এর থেকে যদি বেশি গতি তুলতে যান সেক্ষেত্রে ইঞ্জিনে ভাইব্রেশন হতে পারে। আর ইঞ্জিনকে স্মুথলি অপারেট করার জন্য 4টি গিয়ার ব্যবহার করা হয়েছে। পাশাপাশি বাইকের যে এক্সস্টটা রয়েছে দেখিয়ে দিচ্ছি, এই হচ্ছে বাইকের এক্সস্ট। তবে বন্ধুরা, এই লিভো বাইকের যে এক্সস্ট এটা কিন্তু খুবই ভালো লাগে আমার কাছে। অন্যান্য বাইকের তুলনায় এই এক্সস্টটা অনেক সুন্দর, দেখতেও ভালো লাগে। আর খুব সুন্দর একটি সাউন্ড পাওয়া যায়, যখন বাইকটি রাইড করবেন সাউন্ড উপভোগ করতে পারবেন। আর এই হচ্ছে বাইকের পিছনে সাসপেনশন। বাইকের পিছনে অ্যাডজাস্টেবল হাইড্রোলিক সাসপেনশন ব্যবহার করা হয়েছে, যার জন্য উঁচু নিচু রাস্তাতে কমফোর্টলি রাইড করতে পারবেন। বাইকের পিছনে 80/100 সেকশনের টায়ার ব্যবহার করা হয়েছে, 18 ইঞ্চ রিমের সাইজ, সামনে পিছনে সেম সাইজের টায়ার ব্যবহার করা হয়েছে। বাইকের পিছনে ড্রাম ব্রেক রয়েছে, যার সাইজ হচ্ছে 130 মিলিমিটার। এটা ড্রাম ব্রেক হলেও ব্রেকিং পারফরমেন্সটা ভালোই পাওয়া যায়। এ হচ্ছে বাইকের পেছন সাইড। বাইকের পিছনে
হ্যালোজেন টাইপের ইন্ডিকেটর লাইট ব্যবহার করা হয়েছে এবং হ্যালোজেন টাইপের টেইল ল্যাম্প ব্যবহার করা হয়েছে। তবে বন্ধুরা বাইকের যে ইন্ডিকেটর লাইট গুলো এগুলো যথেষ্ট ফ্লেক্সিবল অ্যান্ড স্মুথ। আর বাইকের এই পাশে দেখতে পাচ্ছেন যে ফুটরেস্ট অ্যান্ড সারিগাট রয়েছে। বিশেষ করে লেডি পিলিয়ন কিন্তু খুবই আরামসে বসতে পারবে এখানে। আর লেডি পিলিয়ন যখন বসবে ওনার শাড়ি পেছানোর কোনো ভয় থাকবে না এই সারিগাটের জন্য। আর এই বাইকের যে ফুটরেস্ট এই যে এগুলো কিন্তু একটু আমার কাছে মানে খারাপ লেগেছে, এগুলো আরো একটু উন্নত মানের করলে কিন্তু ভালো হতো। বন্ধুরা বাইকের চেইনকে সুরক্ষিত রাখার জন্য চমৎকার একটি চেইন কভার ব্যবহার করা হয়েছে। আর বাইকের ওভারঅল লেন্থ 2020 মিলিমিটার, ওয়াইড 738 মিলিমিটার, হাইট 1099 মিলিমিটার, হুইল বেস 1285 মিলিমিটার, গ্রাউন্ড ক্লিয়ারেন্স 180 মিলিমিটার, বাইকের কার্ভ ওয়েট 113 কেজি। তো বন্ধুরা আমার উচ্চতা 5 ফিট 4 ইঞ্চি, আমি বাইকটি মোটামুটি ইজিলি রাইড করতে পারি। আপনাদের যাদের উচ্চতা 5 ফিট 3 ইঞ্চি পারচেস করার আগে অবশ্যই একবার ট্রায়াল দিয়ে দেখবেন। বাইকের বর্তমান বাজার মূল্য 1,42,000 টাকা। দর্শক